সাবস্ক্রাইব। হ্যালো, লাইক এন্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জরুর ভুলবেন না কিন্তু। তুমি আমার জিরো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমার শেষ ভিডিও, সিমলা মালানির শেষ ভিডিও। তো এটা আমরা চলে যাচ্ছি সিমলাতে। তো সিমলার পাহাড়ের নিচে দিয়ে কি সুন্দর শোরুম করেছে, মানে দারুণ দৃশ্যগুলো দেখার। তো নিজের চোখে না দেখলে মনেই হবে না যে কি দৃশ্য দেখলাম। তো লাস্ট ডে, তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাতের বেলায় দেখুন পাহাড়ের মানে বাড়িগুলো এত সুন্দর লাগছে, মানে পাহাড়ে এত বাড়ি, আমাদের গ্রামে ভাবি এত বাড়ি, পাহাড়ে এত মানুষ থাকে যে বাড়িগুলো এত লাইট জ্বলছে, সেখানে মানুষও আছে। আর আমরা চলে এলাম সিমলার হোটেলে। এটা আমাদের সিমলার হোটেল, খুব সুন্দর হোটেল, দারুণ হোটেলটা ছিল। হোটেলটার নাম হলো গুলমার্গ হোটেল, সিমলা গুলমার্গ হোটেল। দারুণ একদম, রুমগুলো দারুণ দারুণ ছিল। সব রুমে একদম স্পেশাল স্পেশাল মানে বাঙালি স্টাইলের পালং, ওখানে যে কাঠ, সেই কাঠের পালং। পুরো বাড়িটা ওনারা কাঠ দিয়ে সাজিয়েছে, একটুও কোথাও সিমেন্টের দেয়াল দেখা যায়নি, এত সুন্দর প্রত্যেক বাড়ির। আমি সেই জন্য পালংয়ের ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সিঙ্গেল বেডও ছিল। গুলমার্গ হোটেল কতটা ট্রেন্ডিং, সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। পুরো স্কিপ না করে ভিডিওটা দেখবেন, কারণ এতে সমস্ত আমি ডিটেলস বলে দেবো। কতটা সুন্দর আছে দেখুন, সিঙ্গেল বেডগুলো কিভাবে দিয়েছে, একটা রুমে অনেকজনই থাকতে পারে শেয়ার করে, দারুণ। আর দেখুন পুরো ওয়ালগুলো মিরর দিয়ে, মানে এতটাই সুন্দর লাগছে। পুরো ওয়াল তো কাঠ দিয়ে তৈরি আছে, বানানো, আর সব ওয়ালে মিরর, সিলিংয়ে মিরর আছে, মানে জাস্ট চকচকে ঝকঝকে, খুব সুন্দর লাগছে। আর এটা খুবই ট্রেন্ডিং, মানে এখানে প্রচুর বাঙালি আসে, বেশিরভাগই এখানে বাঙালি। আমরা যখন গিয়েছিলাম তখন তো যত স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টরা সব গিয়েছে, একসাথে ট্যুরে গেছে ওখানে। আর ওখানে সব ছিল, সব বাঙালি কথা বলছে বলেই বুঝতে পারলাম, প্রচুর বাঙালি ওখানে আসে। তো আমরাও এখানে, আমাদের এই রুমটা ছিল, আমাদের ডবল বেড দিয়েছিল, আমরা ওখানে 7 জন ছিলাম। আর এখানে মানে আমরা সিমলা বলো, মালানি বলো, কুল্লু বলো, সব জায়গাতেই আমরা সব একসাথেই আছি। আর আমাদেরকে সেই জন্য বড় রুম দিয়েছে, সব জায়গাতেই বড় রুম দিয়েছিল। তো এখানে এই বেডেও 3 জন, ওই বেডেও 3 জন। ওখানে আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আর এখানে মাসিরা, আর আমার যা রাখি ও আছে। আর পুরো রুমটা দেখুন কি সুন্দর মিরর দিয়ে সাজানো আছে, যেদিকেই তাকাচ্ছি আয়না আর আয়না, খুব সুন্দর লাগছে। আমার মেয়ে তো খুব এনজয় করছে। আর এটা হলো সরু একটা বারান্দা, মানে বাড়ির রুমের সাথেই বারান্দাটা আছে। আর বারান্দাতেও একটি করে সিঙ্গেল বেড দেওয়া আছে। এখানে প্রায় 8 জনের মতো থাকতে পারে, কিন্তু বাথরুমটা যেহেতু একটা, ওটা শেয়ার করাটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু এমনি রুমটা খুব বড় ছিল, শোয়া বসা ওঠার জন্য একদম পারফেক্ট। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা তো গিয়ে একদম সব বেকার করে ফেলেছি, কারণ আমরা গিয়ে মানে রাতে পৌঁছেছি, সেজন্য কী করব না করব, আমরা তাড়াতাড়ি জামা কাপড় মানে তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া করেছি। আর আমাদের রুমটা ছিল 339, 339-এ আমাদের রুমটা ছিল। এরকম দেয়ালে সব পেন্টিং দেওয়া আছে, খুব সুন্দর রুমগুলো একদম, আমার তো খুব ভালো লেগেছে। লিফটে করে আসা হয়েছে। আমরা প্রথমে ছিলাম ফার্স্ট ফ্লোর, মানে আমরা যে বাসে করে উঠেছি সেটা ছিল 5 নাম্বার ফ্লোর, মানে আমাদের বাস রোডটা 5 নাম্বার ফ্লোরটা। আমরা আছি শোরুমে, মানে নিচে নিচে এইসব রুমগুলো, ফ্ল্যাটগুলো আছে, ঠিক আছে। একদম খুব সুন্দর, দারুণ একদম, মানে কত ঘুরে দেখাবো আপনাদেরকে, সুন্দর লাগছে একদম, খুব সুন্দর সুন্দর আছে সব। আর এখানে সব সিস্টেম করে রেখেছে, কোনো অসুবিধে প্রবলেম হলে গ্যাসের জন্য। আর ওদিকে লিফটের ব্যবস্থা আছে, আমরাও যেহেতু লিফটে করেই আসা যাওয়া করছি। অগ্নিশামক যন্ত্র আছে, এদিকে আছে 324। এটা আমরা এসেছি সিমলা, সিমলাতেও আমাদেরকে খুব সুন্দর রুম দিয়েছে। আর আমরা কুল্লুতে ছিলাম, কুল্লুতেও আমাদের রুমগুলো খুব সুন্দর ছিল। এখানে খুব ভালো লেগেছে না। এখন সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে। আমরা সকলেই নাস্তা করে বেরিয়ে পড়েছি, কারণ অনেক স্পট আছে ঘোরার।
তো সেইগুলো আমাদের দেখার জন্য খুব আগ্রহ, কারণ সিমলাতেই অনেক সাইট সিন অনেক স্পট আছে, মেন জায়গায় আমরা যাচ্ছি। তো কুফরি যাচ্ছি, কুফরিতে অনেক সাইট সিন আছে আর অনেকগুলো অ্যাডভেঞ্চার আছে যেগুলো আমরা করতে পারি। আর এটা হলো গ্রিন ভ্যালি, যেটা আমরা কুফরি যাবার সময় রাস্তার ধারে পড়েছিল। গ্রিন ভ্যালি স্পট আছে, ঘোড়াই করে যেতে হয়। এগোচ্ছি গাড়ি, দারুণ দারুণ ঘোরার জায়গা আছে এখানে, সব দিয়েই দিয়েছে, ঠিকই আছে। শোনো, ঘোড়ায় উঠলে হচ্ছে ঘোড়া আর ওখানে 10। ইনি হলেন আমাদের ট্যুরের লিডার, মানে আমার মামাতো ননদ। ইনি সবাইকে ট্যুরে বেড়াতে নিয়ে যান, ইনি সব বুঝিয়ে দিচ্ছেন ক টাকা কী নেবে, ঘোড়ায় ক টাকা নেবে, ওখানে অ্যাডভেঞ্চার যেগুলো আছে ক টাকা কী নেবে, সব বুঝিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের সকলের সাথে দেখা হয়ে গেছে, দেখুন ওরা কি বলছে। আমাদের দুজনের ব্লগ হচ্ছে এটা। ওখানে মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি না করলে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যালো, লাইক এন্ড সাবস্ক্রাইব। ও মা এদিকে বলো, লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যালো, লাইক এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জরুর ভুলবেন না কিন্তু। তুই আমার জিরোতে মারিয়ে দিয়েছিস কিন্তু। ওর নাম হবি, ও কিন্তু খুবই ভালো, ওরও একটি ইউটিউব চ্যানেল আছে, ব্লগ ল্যান্সি রাইড, এটিভি রাইড। এখানে সব কিছু পয়েন্ট পাবেন। হাত থেকে টেনে নিয়ে রেখে দিচ্ছে। সিঙ্গেল জিপ লাইন, কাপিল জিপ লাইন, ব্লেজ ক্রস, ব্লেজ ভিউ, স্ট্রিপ ফার্মাইন, অ্যাপেল গার্ডেন। আর ঘোড়ায় করে চড়তে 500 টাকা। এখানে সব টোটাল রেট দেওয়া আছে, কি কেমন কোথায় কত রেটে যাবে। আমরা যেহেতু 85 আছে, আমরা সেই অনুযায়ী আমাদের একটা রেট ফাইনাল করা হয়েছে। কারণ এখন আমরা ঘোড়ার কাছে যাচ্ছি, ঘোড়ায় চড়ে আমরা উপরে যাব, 1 ঘন্টা সময় লাগবে। উপরেতে অনেক শপিং বিক্রি হচ্ছে, খুব ইন্টারেস্ট ব্যাপার, মানে কুফরিতে এসে ঘোড়ায় চললে ওটা খুব সুন্দর ব্যাপার। এখন আমরা ঘোড়া দিয়ে যাচ্ছি, ওই দূরে এইসব ঘোড়ার ওপর সবাই চড়ছে, চড়ে ওপরে উঠে যাচ্ছে। আমরাও চড়বো এই ঘোড়ার ওপর। আমাদেরকে সবার লাস্টে ঘোড়া দিচ্ছে, কারণ সিঙ্গেলগুলো ওরা আগে নিচ্ছে আর আমরা মা মেয়ে ছিলাম বলে আমাদেরকে লাস্টে দিচ্ছে। আমরা শত লাস্ট পড়ে গেছি। দেখুন এই রাস্তাটা দিয়ে কত ঘোড়া যাতায়াত করছে, এটা শুধু ঘোড়া যাওয়ারই রাস্তা। কেউ যদি মানে হেঁটে যায়, মানে ওই ঘোড়ার ধাক্কা গিয়ে আমাদের পাহাড়ে পড়ে যাবে। আর হেঁটে না যায় ভালো, বেশি সময় নেই। আমাদেরকে বলেছিল 1 ঘন্টা, কিন্তু যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, 40 মিনিট সময় লেগেছে। তো সেই জন্যই হেঁটে যাবেন না, কারণ হেঁটে গেলে একটু অসুবিধা আছে, কারণ এটা ঘোড়া যাতায়াতের রাস্তা, খুব বালি। আর যখন বরফ পড়ে এগুলো খুব কাদা হয়ে যায়, যেতেই পারবে না কেউ হেঁটে। সেই জন্য একটু 500 টাকা খরচা করে ঘোড়াতে গেলেই বেটার। আর এটা যেহেতু ঘোড়া মানে চলিত রাস্তা, খুব সুন্দর। এখানে আমাদের সবাই পৌঁছে গেছে টিমের ঘোড়ায় করে গিয়ে। আর যাবার সময় কিন্তু ওখানে পুলিশ থাকে, সেখানেও আবার 100 টাকা করে নেয়। এখানে দেখুন সব তো জানি না দাঁড়িয়ে কিসের আছে, তারে, ধুলোই তো ভর্তি। নেয় যারা ওনারা, আসেন না বিশেষ করে নিলে মাস্ক পরবেন। আমরা কিন্তু তো মাস্ক ছাড়বে না। পরতে ভুলে গেছি, তো ব্যাগে আমরা রয়েছে। পৌঁছে গেছি। তো এখানে আমাদের সব পয়েন্টগুলো আছে, অ্যাডভেঞ্চারগুলো আছে, যেগুলো আমরা পাবো। তো আমরা 700 টাকা করে টিকিট কেটেছিলাম। আমাদের 700 টাকার মধ্যে 500 টাকা ঘোরা আর 300 টাকায় 3টে আমাদেরকে অ্যাডভেঞ্চার দিচ্ছে। তো ওই 3টে মানে অনেকগুলো 10টা আছে, তার মধ্যে আমরা 3টে চয়েস করতে পারি। তো এখানে একটা মেলার মতো শপিং আছে, ঘোড়ায় করে নেমেই সামনে বিরাট মাঠ আছে, সেই মাঠে বিশাল শপিং, মানে দারুণ দারুণ মেলার মতো বসে সব মার্কেট বিক্রি হচ্ছে। খুব সুন্দর খাবার জিনিস, পড়ার জিনিস, আরও সব গেম খেলার জিনিস, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর ওই মেলার সাইটেই আমরা চলে এসেছি টেলিস্কোপ পয়েন্টে। এখানে একটার পর একটা সব পয়েন্ট আছে, তার মধ্যে আমাদের কোনটা দেয় দেখি। আর ইনি দাদা সবাইকে বোঝাচ্ছেন, মানে কটা এখানে সব পয়েন্ট আছে, সব আমরা সেগুলো দেখছি সবাই মিলে।
তো এখানে আর একটা দাদা আছে, উনি বলছে যে এখানে যে পয়েন্টগুলো আপনারা আছে অনেক দূরে দূরে, সেইগুলো আমরা যদি হেঁটে যাই তো অনেক মুশকিল হয়ে যাবে, সারাদিন মানে গেলেও পৌঁছাতে পারবো না, এরকম ব্যাপার বলছে ওনারা। মানে কিভাবে বোকা বানিয়ে, মানে যারা ফার্স্ট টাইম যাবে কীভাবে বোকা বানিয়ে টাকা নেবে, ওখানে শুধু টাকা খাওয়ার জন্য সব বসে আছে। তো কি করব, আমরা অনেকজন ছিলাম, 50 টাকা করে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, ম্যাজিক গাড়ির মতো। তো সেই গাড়ি করেই আমরা সব চলে এসেছি। আর এখানে দেখুন সব জিপ লাইনে করে সব যাচ্ছে, আর আমি সিঙ্গেল ছিলাম, আমি একাই যাচ্ছি। আর যারা মানে কাপিলদের জন্য খুবই ভালো জায়গা। তো পার পিছু এক একজনের 100 বলছে, সরি 1000 টাকা করে লাগবে। স্নো পার্ক আলাদা করে স্পেশাল ওনারা করেছে। এখানে যে আপেল গাছ সব শুকিয়েছে, একটাও আপেল নেই। আর এখন আমরা উপরে আছি। দেখুন এই টিপসটাও দেখুন কত ভয়ঙ্কর, একদম এই মাথা থেকে ও মাথা নিচু হয়ে একদম পুরো অনেকটা গর্ত, আর ওটা অনেকটা উঁচু দিয়ে মই দিয়ে ওরকম করা আছে। আর এটাও আমাদের অ্যাডভেঞ্চারের মধ্যে ছিল, কিন্তু আমি করিনি, আমি ভাই একটাই করেছি, আমি জিপ লাইনারে করেছি আর অ্যাপেল গার্ডেনে গিয়েছিলাম। আর এই যে এই মেয়েটা দেখছেন, এই মেয়েটা ওই দিয়ে যাওয়ার অ্যাক্টিভিটিটা করছি, কিন্তু খুব ভয়ে আছে, ফিরে এসছে, ওনাকে এত ভয় লাগছে, সবাই যেতে বলছে, বলছে না যাবো না, কাঁদতে শুরু করে দিয়েছিল, ভয়ে ফিরে এসছে। আর এই ওপরেও এই এটাও করছে ওনারা, মানে আর এই যে আমাদের লিডার যাচ্ছে, ট্যুরের লিডার মানে আমার ননদ, হ্যাঁ ওনার নাম হলো ঋতু দিদি, মানে ঋতু সরকার। আর উনি দেখুন ওরে বাবারে ফেলে দিয়েছে, আমরা তো ভয়েই মরে যাই। নিচেই কিন্তু এইভাবে নেট দিয়ে আছে, জাল দিয়ে আছে, ধাপিয়ে উঠে যাচ্ছে, কিন্তু পড়ার সিনটাতেই জান চলে যাবে পুরো। আর আমরা ফের ব্যাকে চলে আসছি ঘোড়ায় করে। তো ওরা সবাই সিমলার রুম ছেড়ে দিচ্ছি, টাটা করে দাও। শুধু রুম না, সিমলাও ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের রাতে ট্রেন আছে, আজ আমরা সব বাড়ি ফিরবো। এখন দিনের বেলায় সব একটু ঘুরে নেবো, 12টার সময় খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়বো, উঠে আমরা বেরিয়ে পড়বো স্টেশনের জন্য, চণ্ডীগড় স্টেশনের জন্য। হোটেলের এই বাইরে আমরা সব বসে আছি, একে একে সবার ব্যাগে বাসে সব ব্যাগ তোলা হচ্ছে। তো গুলমার্গ হোটেল আমরা ছেড়ে দিচ্ছি। গুলমার্গ হোটেল খুব ট্রেন্ডিং, খুব ভালো, এখানে প্রচুর বাঙালিরা আসে। তো হোটেলটাও খুব দারুণ, চকচকে, খুব সুন্দর সিস্টেমগুলো। তো আমাদের সব ব্যাগ বাসে রেখে দিয়েছি। আমরা এখানে একটি মল মার্কেট আছে, ওখানে আমরা মল মার্কেটে যে যার মতো মার্কেট করতে বেরিয়ে পড়েছি, যা যে দরকার সব নিয়ে আমরা সব বাসে উঠে পড়বো, কারণ আমাদের ট্রেন আছে রাতে, আর আমাদের এখান থেকে সময় লাগবে 5 ঘন্টা। মানে আমরা সিমলা যে উঁচুতে আছি সেখান থেকে আমাদের স্টেশন যেতে 5 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্যই আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে ঠিক টাইমে পৌঁছানোর জন্য। তো একটু আগে গেলেও অসুবিধে নেই, কারণ ওখানে স্টেশনে থাকা যাবে, ঠিক আছে রাত, কিন্তু একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো, কারণ অতজন সবাই ব্যাগ নিয়ে আনিয়ে গুছিয়ে ভালো করে সবাই উঠবো, তাই না? তো এখানে যে যার মতো মার্কেট করছি, এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে, খুব মানে দাম বেশি নয়, ঠিকঠাক দামই আছে, 200-250। আমিও কিনেছি আমার হাজব্যান্ডের জন্য জ্যাকেট, আমার দাদার জন্য জ্যাকেট, আমার মানে দিদির ছেলের জন্য জ্যাকেট, আমার নিজের জন্য কিছু কিনলাম, মেয়ের জন্য কিছু কিনলাম, সবার জন্য কিছু না কিছু কিনেছি। অল্পর মধ্যেই কিছু কিনেছি, বেশি কিছু কিনিনি, সেরকম আমাকে কিছু বেশি ভালো লাগেনি ওখানে, তো আমি তাই বেশি কিছু কিনিনি। আর আপেলও সেরকম পাইনি। তো এখন আমরা চলে যাচ্ছি চণ্ডীগড় স্টেশনে। তো এখানে যারা আসবেন বিশেষ করে একটু বুঝে শুনে চলবেন, কারণ এখানে মানুষ খুবই বোকা বানায়, কিভাবে পয়সা নেবে। যেখানে সাইড সিনে আপনারা স্পটে ঘুরবেন একটু ভালোভাবে জেনে শুনে যাবেন, কারণ বলবে এই জায়গা অনেক দূর, গাড়ি করতে হবে, আর হবে কিছুই দূর না, সব 5 মিনিটের করে হয়তো রাস্তা, কিন্তু আমাদেরকে ভয় দেখাবে। প্রথমে আমরা যখন ঘোড়ায় চেপেছিলাম বলেছিল 1 ঘন্টা, কিন্তু 20 মিনিট রাস্তা, তাই বুঝে শুনে একটু বেরোবেন। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখানেই ভিডিও শেষ করেছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। সিমলার ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।